চোখের সামনে ছবির মতো ভেসে ওঠে আমিরের শেষ চাহনি। রক্ত বমি করে মাটিতে লুটিয়ে পড়া, ভেসে ওঠে সেই শিশি, যে শিশির উপরে বড় বড় করে লেখা ছিল পয়জন। পদ্মজা দুটো চিঠি বুকের সাথে জড়িয়ে ধরলো, তারপর শূন্য আকাশে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। এই চিঠি যেদিন প্রথম পড়লো সে চিৎকার করে কেঁদেছে। সে আমিরকে খুন করে অনুতপ্ত নয়, সে কাঁদে ভাগ্যের নির্মম পরিহাসে। দরজায় ঠক ঠক শব্দ হচ্ছে। পদ্মজা দ্রুত চিঠি দুটোকে ভাঁজ করে খামের ভেতর রেখে দিল। গলার স্বর উঁচু করে বলল, বুবু। দরজার উপাস থেকে লতিফার কণ্ঠস্বর ভেসে আসে, মাহবুব মাস্টার আইসে। পদ্মজা বলল, নাস্তা তৈরি করো, আমি আসছি। পদ্মজা চোখের পানি মুছে ঘরে আসলো। আয়নায় দেখলো সে যে কেঁদেছে বোঝা যাচ্ছে নাকি, না বোঝা যাচ্ছে না। গায়ের শালটি রেখে আলনা থেকে আরেকটি কালো শাল নিয়ে ভালো করে মাথা ঢেকে নিল। তারপর দরজা খুলে বেরিয়ে আসে। বৈঠকখানার সামনে গিয়ে স্থির হয়ে দাঁড়ালো। মাহবুব মাস্টার বসে আছে। তার বয়স 50-এর কাছাকাছি। তিনি অঙ্কের মাস্টার। পদ্মজা আর তিনি এক স্কুলের শিক্ষক, ভালো পড়ান। তার সামনে বসে আছে 3টি ছেলে মেয়ে। এই 3জনকে পড়ানোর জন্যই পদ্মজা মাহবুব মাস্টারকে ডেকেছে। মাহবুব মাস্টার 12 বছরের ছেলেটিকে আগে প্রশ্ন করলেন, তোমার নাম কি? ছেলেটি প্রবল উৎসাহ নিয়ে বলল, আমার নাম নুহাস হাওলাদার। আর ওর নাম? মাহবুব নুহাসকে থামিয়ে দিলেন, বললেন, তুমি শুধু তোমার নাম বলো, অন্য জনেরটা বলতে বলিনি। কাটা থুতনি, তোমার নাম কি? আমিরাতুন নিসা নুরি। নুরি অবাক হওয়ার ভান করে নিজের নাম বলল। তার থুতনিতে গর্ত আছে বলে কি তাকে কাটা থুতনি ডাকতে হবে? সে মনে মনে ব্যথা পেয়েছে। নুরির পাশে বসে থাকা 10 বছরের মেয়েটি বলল, আমার নাম জিজ্ঞাসা করছেন না কেন? আমি সবার ছোট, আমার নাম খাদিজাতুল আলিয়া। মাহবুব মাস্টার চোখের চশমা ঠিক করে বললেন, ভীষণ বেয়াদব তো, এত অধৈর্য কেন তুমি? নুহাস আলিয়ার মাথায় থাপ্পড় দিয়ে বলল, মা কি বলেছে মনে নেই? বেশি কথা বলতে নিষেধ করেননি? আলিয়া কটমট করে নুহাসের দিকে তাকালো। নুহাস বলল, খেয়ে ফেলবি আমাকে? আলিয়া খামচে ধরলো নুহাসের মাথার চুল। নুহাস ও আলিয়ার চুল খামচে ধরে দুজন ধস্তাধস্তি করে মেঝেতে শুয়ে পড়ে। তারা দুজন কথায় কথায় ঝগড়া বাঁধিয়ে ফেলে। মাহবুব মাস্টার আঁতকে উঠলেন, হৈ হৈ করে চিৎকার করে উঠলেন। পদ্মজা পর্দা ছেড়ে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে নুহাস ও আলিয়া থেমে গেল, সোজা হয়ে দাঁড়ালো। নুরি 2 চোখ খিচে চাপা স্বরে নুহাসকে বলল, দিলি তো মাকে রাগিয়ে? মাহবুব মাস্টার হতভাগ। পদ্মজার মতো নম্র ভদ্র শিক্ষিকার এমন উশৃঙ্খল ছেলে মেয়ে। তিনি চশমা ঠিক করতে করতে বললেন, এত অসভ্য এরা? পদ্মজা শীতল চোখে নুহাস ও আলিয়ার দিকে তাকালো। তারা নতজানু হয়ে আছে। পদ্মজা বলল, সবাই ভেতরে যাও। পদ্মজার কণ্ঠে রাগের আঁচ, তা টের পেয়ে আলিয়ার চোখ জলে জমে যায়। প্রায় প্রতিদিন নুহাস আর তার ঝগড়া হয়, ঝগড়ার জন্য শাস্তি পায়, তবুও ভুলে ভুলে আবার ঝগড়া করে ফেলে। তারা চুপচাপ ঘরের ভেতর চলে গেল। পদ্মজা মৃদু হেসে মাহবুব মাস্টারকে বলল, ওরা একটু খ্যাপা ধরনের, ভাই বোন একসাথে থাকলে যা হয়। শয়তানদের মেরুদণ্ড সোজা করতে করতে চুল পেকেছে আমার, এদেরকেও কয়দিন সোজা করে ফেলবো। বললেন মাহবুব মাস্টার, আগামীকাল থেকে আর দুষ্টামি করবে না, আপনি একটু ভালো করে পড়াবেন। আমার 3টা ছেলে মেয়ে অঙ্কে কাঁচা, আপনি আমাকে বলেছেন এটাই যথেষ্ট। অঙ্ক ওদের প্রিয় সাবজেক্ট না বানাতে পারলে আমি মাহবুব মাস্টার না। পদ্মজা জোরপূর্বক হাসলো। মাহবুব মাস্টার একটু বেশি কথা বলেন। যাওয়ার পূর্বে মাহবুব মাস্টার বলে গেলেন, আগামীকাল থেকে প্রতিদিন সকাল 7টায় অঙ্ক পড়াতে আসবেন। পরন্ত বিকেল। আলিয়া ছবি আঁকছে। সে খুব ভালো ছবি আঁকে, বর্ণনা শুনে হুবহু ছবি আঁকতে পারে। গায়ের রং শ্যামলা। তার নাম আমিরের নামের সাথে মিল রেখে আলিয়া রাখা হয়েছে। পদ্মজা 5 বছর জেলে ছিল। জেল থেকে মুক্তি পাওয়ার পর তার নিঃস্ব জীবনে রুম্পার ছেলে নুহাসের আগমন হয়। রুম্পা নুহাসকে জন্ম দিয়েই মারা যায়। 4-5 বছর লতিফা আর বাসন্তী নুহাসকে দেখেছেন। তারপর পদ্মজা দায়িত্ব নিল। নুহাস আর লতিফাকে নিয়ে চলে আসে চা বাগানের দেশে সিলেটে। তার নামে যত সম্পত্তি আমির লিখে দিয়েছিল সেসব পদ্মজা সরকারের দায়িত্বে দিয়েছে, এবং অন্দরমহল ও আনন্দপুরের জমি জমা বিক্রি করে সেই অর্থ দিয়ে এতিমখানা, মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেছে। গরিবদের খাবার, জামা কাপড় দান করেছে। একটি পয়সাও নিজের জন্য রাখিনি। খালি হাতে সিলেটে এসেছে। সিলেটে পদ্মজার রেনু নামের এক বান্ধবী ছিল। তারা একসাথে ঢাকা পড়েছে। রেনুর সহযোগিতায় পদ্মজা একটা বেসরকারি স্কুলের শিক্ষক হয়। মাস 3 পার হতেই পদ্মজা অনুভব করলো তার বেঁচে থাকা কষ্ট হয়ে যাচ্ছে, মানসিকভাবে ভেঙে পড়ছে। তাই নুহাসকে নিয়ে ঢাকা ঘুরতে যায়। কথায় কথায় পদ্মজা তুষারকে জানালো সে একটা মেয়ে বাচ্চা দত্তক নিতে চায়। তুষারও এই কথা শুনে বলল, পদ্মজা চাইলে তাদের এলাকার এতিমখানা থেকে বাচ্চা নিতে পারে। তুষারের ভালো পরিচিতি আছে, প্রতি মাসে সে তার বেতনের একাংশ এতিমখানায় দেয়। পদ্মজা কথাটি শুনে খুব খুশি হলো। তুষারের সাহায্যে এতিমখানা থেকে 2.5 বছরের এক শ্যামবর্ণের মেয়েকে দত্তক নিয়ে নিজের মেয়ে মনে করে বুকে জড়িয়ে নেয়। নাম দেয় খাদিজাতুল আলিয়া। যেদিন আলিয়াকে নিয়ে বাসায় আসে সেদিন রাতে টের পেল আলিয়ার শ্বাসকষ্টের সমস্যা আছে।
অথচ এর পরের দিন সকালে আবার এতিমখানায় গেল আলিয়ার শ্বাসকষ্ট নিয়ে কথা বলতে। তারা চিকিৎসা করিয়েছে নাকি ওষুধের নামগুলো কি সব জেনে সে এতিমখানা থেকে বের হতে উদ্যত হলো, তখন তার পিঠের উপর একটা নুড়ি পাথর এসে পড়ে। অথচ পিছনে ফিরে নুহাসের বয়সী একটা মেয়েকে দেখতে পেল। মেয়েটির থুতনির গর্তটি তার পায়ের তলার মাটি কাঁপিয়ে তুলে, হুবহু আমিরের কাটা দাগটির মতো। এক মুহূর্তের জন্য মনে হয় তার আর আমিরের সন্তান দাঁড়িয়ে আছে। পদ্মজার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। মেয়েটি দৌড়ে পালায়। পদ্মজা মেয়েটিকে খুঁজে বের করে। তারপর এতিমখানার দায়িত্বে থাকা কৃতপক্ষকে অনুরোধ করলো এই মেয়েটিকেও সে দত্তক নিতে চায়। পদ্মজার দুর্বলতা টের পেয়ে লোকটি বিরাট অঙ্কের টাকা চেয়ে বসে। পদ্মজা বাধ্য হয়ে আশা ছেড়ে দেয়। তবে যে কয়েকটা দিন ঢাকা ছিল নিজের অজান্তে বোরকা পরে বারবার এতিমখানায় সামনে গিয়ে ঘুরঘুর করেছে। তারপর ফিরে আসে সিলেটে। মাস দিনেক অনেক চেষ্টা করেও বাচ্চা মেয়েটির মুখ ভুলতে পারলো না। তার বুকের ভেতর ছোট্ট মেয়েটি যেন আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। পদ্মজা আবার ঢাকা গেল। নিজ থেকে তুষারকে বলল মেয়েটিকে আনার ব্যবস্থা করে দিতে। তুষার ও প্রেমা দুজনেই পদ্মজার অস্থিরতা গভীরভাবে টের পেল। তুষার দ্রুত সম্ভব মেয়েটিকে নিয়ে আসে। মেয়েটিকে হাতের কাছে পেয়ে পদ্মজা কেঁদে দেয়, খুশিতে শক্ত করে জড়িয়ে ধরে। নুরি পাথরের জন্য মেয়েটিকে পাওয়া বলে তার নাম দিল আমিরাতুন নিসা নুরি। এই হলো পদ্মজার 3 সন্তানের মা হওয়ার গল্প। সিলেটে তাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। সব সমস্যা পেরিয়ে আজ সে এক বেসরকারি স্কুলের সহকারী শিক্ষক। বিশাল চা বাগানের মধ্যস্থলে এক কোয়ার্টারে তারা থাকে। তাদের বাড়িটি একতলা। পদ্মজা রাতে রান্না করছে। আলিয়া ছবি আঁকার ফাঁকে ফাঁকে পদ্মজাকে দেখছে। নুহাস ভয়ে তাকাচ্ছেই না। পদ্মজা যখন রেগে যায় কথা বলা বন্ধ করে দেয়। আর পদ্মজা দূরত্ব রেখা টেনে দিলে তারা 3 ছেলে মেয়েদের মুখের হাসি মিলিয়ে যায়। নুরি আর চোখে পদ্মজাকে দেখে। আলিয়াকে ফিসফিসিয়ে বলল মা কষ্ট পেয়েছে। আলিয়ার চোখ থেকে জল বেরিয়ে আসে। সে কাঁদো কাঁদো স্বরে বলল আমি মাকে কষ্ট দিতে চাইনি। আচ্ছা, আজকের স্টোরিটা এতটুকু দেই, কালকে বাকিটুকু দিব, কারণ আমি হাতে মেহেদি লাগাইতেছি। তো মানে আমার ছোট বোন আমাকে মেহেদি লাগিয়ে দিতেছে। তো এক হাতে মেহেদি দিতেছি, আর এক হাতে ভয়েস দিতেছিলাম। আর হচ্ছে আমার নতুন বাসার পাশেই হচ্ছে একটা মাদ্রাসা, কোরআন তেলাওয়াত হচ্ছে। তো এটার জন্য সাউন্ড আসবে। আর আজকের স্টোরিটা এতটুকুই রাখি, কালকে একদম লাস্ট পার্ট দিব।